সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই বাংলাদেশি দর্শকদের কাছে চীনের গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরার জন্যই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। শুরুতেই জানবো এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। চীনের জাতীয় দিবস উপলক্ষে জাতীয় অর্জন, মানবজাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। চীন প্রতিষ্ঠার ৭৫ বছরে বেইজিংয়ের মহাগণভবনে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন প্রেসিডেন্ট শি। জাতীয় দিবসের জমকালো পতাকা উত্তোলন অনুষ্ঠানে লাখো মানুষের অংশগ্রহণ। ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশ। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চীনের সঙ্গে বন্ধুত্ব গভীর করার প্রত্যয় বিশ্ব নেতাদের। ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ। ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে সোমবার চীনের মহাগণভবনে মানবজাতির শান্তি ও উন্নয়নের মহৎ উদ্দেশ্যে আরও বেশি অবদান রাখার জন্য দেশের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জাতীয় দিবসের প্রাক্কালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ সহ ৩,০০০-এরও বেশি চীনা ও বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং চীনের জনগণকে বৃহত্তর জাতীয় কল্যাণে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের পাশাপাশি প্রবাসী চীনাদের আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়াও বন্ধু দেশ এবং বিদেশি বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নতুন যুগের নতুন যাত্রায় পার্টি এবং দেশের মূল কাজ চীনকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে শি বলেন, চীনা আধুনিকরণ অনুসরণ করে সমস্ত ফ্রন্টে জাতীয় পুনর্জাগরণ অর্জন করতে হবে। এই নজিরবিহীন মহান উদ্দেশ্যকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়াই হলো এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। 17时30分许，在欢快的迎宾曲中，习近平等步入宴会厅，向大家挥手致意。বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য আন্তর্জাতিক বন্ধুদের চীন কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে গেল রোববার বেজিংয়ের মহাগণভবনে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের উচ্চ প্রশংসা করেন চীনের প্রেসিডেন্ট। ৩ ক্যাটাগরিতে এবার দেশ বিদেশের ১৫ বিশিষ্টজনকে পদক ও উপাধি প্রদান করা হয়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রোসেফকে দেওয়া হয় মৈত্রী পদক। চীনের নির্মাণ ও উন্নয়নে মহান অবদানের জন্য দেশটির ৩ বিখ্যাত বিজ্ঞানী ও একজন প্রবীণ সৈনিককে প্রজাতন্ত্র পদক দেওয়া হয়েছে। এদের মধ্যে অন্যতম প্রয়াত বিজ্ঞানী ওয়াং ইয়ংচি। তিনি ছিলেন একজন ক্ষেপণাস্ত্র ও রকেট বিশেষজ্ঞ এবং চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির পথিকৃৎ। লিউকোমিয়া চিকিৎসায় অনবদ্য সাফল্যের জন্য সুনাম অর্জনকারী ওয়াং চিয়ংয়ে, কৃষি বিজ্ঞানী লি চেনশেং এবং প্রবীণ যোদ্ধা ওয়াং চংতেও পেয়েছেন প্রজাতন্ত্র পদক। এছাড়াও 10 জনকে প্রদান করা হয় জাতীয় সম্মানসূচক উপাধি পদক। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বেজিংয়ের থিয়ান আনমেন স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের জমকালো আয়োজন করা হয়। ট্রাম্পেট সৈন্যরা তাদের স্লোগান দেওয়ার পর চীনা পিপলস লিবারেশন আর্মির ৯৬ সদস্য তাদের জাতীয় পতাকাকে গার্ড অফ অনার দিয়ে চত্বরে নিয়ে যান। জাতীয় দিবসের পতাকা উত্তোলন দেখতে মঙ্গলবার ভোর থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন থিয়ান আনমেন স্কোয়ারে। পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত গেয়ে মুহূর্তটিকে উদযাপন করেন সাধারণ জনতা। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, চেহারায় ছিল জাতীয় পতাকার ট্যাটু। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল
সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন